হ্যালো এভরিওয়ান, ফুলকপির ডালনা বা রোস্ট তো অনেকেই খেয়েছেন, কিন্তু মসুর ডাল আর ফুলকপি দিয়ে একটা ঝাঁকানাকা রেসিপি তৈরি করা যাক। এটা এমন একটা ইউনিক রেসিপি যা ভাত বা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটা চলুন দেরি না করে শুরু করা যাক। দেখুন, এখানে আমি আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল নিয়েছি আর সাথে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে রাখা ফুলকপির টুকরো। এখানে ডালটাকে আমি মিক্সার জারে দিয়ে হালকা করে বেটে নেব। তবে মনে রাখতে হবে ডালটা কিন্তু একদম মিহি আর পাতলা করা যাবে না, একটু শক্ত আর দানা দানা থাকবে। ডাল বাটার দেখেছেন কত সুন্দর দানা দানা আছে, তবেই কিন্তু রান্নার পর খেতে ভালো লাগবে। এবারে মূল রান্নার পালা। প্রথমে কড়াইতে পরিমাণ মতো জল আর লবণ দিয়ে ফুলকপিকে সেদ্ধ করে নিচ্ছি। দেখুন, কপিগুলো বেশ নরম হয়ে গেছে। এবারে একটা গ্রেটার দিয়ে সেদ্ধ ফুলকপিগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব। হাত দিয়ে চটকে নেওয়ার চেয়ে গ্রেটার দিয়ে করলে টেক্সচারটা একদম মিহি হয়। দেখুন, ঠিক এইভাবে আপনারা গ্রেট করে নেবেন। সবটুকু গ্রেট করা হয়ে গেলে এবারে আমি শুরু করব আসল মেখে নেওয়ার প্রসেস। এই গ্রেট করে রাখা ফুলকপির উপরে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ কুচি, পরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মসুর ডাল, এরপরে এক এক করে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। এর সাথে সামান্য আদা বাটা। বাইন্ডিংয়ের জন্য দিচ্ছি বেশ কিছুটা বেসন। এবারে হাতের সাহায্যে সব উপকরণগুলোকে চটকে মেখে নিতে হবে, যাতে মশলা আর ফুলকপিগুলো ডালের সাথে একদম মিশে যায়। মাখা হয়ে গেলে এখানে অল্প অল্প করে আমি বড়ার সাইজ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতো গোল, চ্যাপ্টা, চৌকো যে যেমন পারো শেপ দিয়ে দিতে পারেন। আমি এখানে সাধারণত ফুলকপির বড়ার মতো সাইজে শেপ দিয়ে দিচ্ছি, যাতে ভাজার সময়ে ভেতর পর্যন্ত খুব সুন্দরভাবে সেদ্ধ হয়। এবারে রান্নার আসল স্বাদের রহস্য আপনাদের বলি। রান্নার জন্য আমি একটা স্পেশাল মশলার মিশ্রণ তৈরি করে নেব। এর জন্য আমি একটি ছোট বাটি নিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1 চামচ আদা বাটা। এবার ওই সামান্য জল দিয়ে এটাকে খুব ভালো করে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। দেখুন, মশলার মিশ্রণটা কিন্তু তৈরি। এইভাবে আগে থেকে মশলাটা গুলিয়ে রাখলে রান্নার সময়ে মশলা পুড়ে যাওয়ার ভয় থাকে না। গ্রেভির স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। মশলার পেস্ট তো তৈরি। এবারে চলুন সরাসরি রান্নাতে চলে যাই। চুলাতে কড়া বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা যখন ঠিক গরম হয়ে আসবে তখন আগে থেকে বানিয়ে রাখা বড়াগুলোকে এক এক করে সব দিয়ে দেবো। ভাজার সময় কিন্তু তাড়াহুড়ো করা যাবে না, একদমই লো ফ্লেমে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে, যাতে ভেতর পর্যন্ত খুব সুন্দর ও ভালোভাবে সেদ্ধ হয়। দেখুন, আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে। এগুলো দেখতেই এখানেই কত সুন্দর হয়েছে আর খেতেও দারুণ হয়েছে। রান্না করলে জানি না আর কত সুন্দর স্বাদ হবে, বুঝতেই পারছেন। বড়াগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে টুকরো করে রাখা আলুগুলো কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ ছাড়াই এটাকে লাল লাল করে ভাজতে থাকবো। দেখুন, আলুগুলো কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলো যখন ঠিক এরকম হালকা লালচে হয়ে আসবে তখন আমি এতে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো। একটা কথা মনে রাখবেন, এই পর্যন্ত কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ ব্যবহার করছি না, কারণ টমেটোর টক মিষ্টি স্বাদ এই রান্নার গ্রেভি দুর্দান্ত বানাবে। টমেটো দেওয়ার পর সামান্য লবণ দিয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। দেখুন, টমেটোটা বেশ মজে এসেছে আর আলুগুলোর সাথে সুন্দর লালচে কালার চলে এসেছে। ঠিক এই অবস্থায় আমাদের তৈরি করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিতে হবে। মশলাটা দিয়ে আলুর সাথে খুব ভালো করে কষিয়ে নেব। রান্নার এই ধাপটা কিন্তু খুব জরুরি। মশলার কাঁচা গন্ধ চলে গেলেই দেখবেন একটা দারুণ সুবাস বেরোচ্ছে। এবারে আমি যখন কষানো পুরোপুরি হয়ে যাবে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আগে থেকে ভেজে রাখাগুলো ওর মধ্যে দিয়ে দেবো। নামিয়ে নিলেই রেডি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা, ফুলকপি আর মসুর ডালের এই ইউনিক কম্বো আপনাদের কেমন লেগেছে? যদি রেসিপিটা ভালো লাগে তবে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর কমেন্ট করুন, আপনাদের মতামত জানান। ভিডিওটা ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।